নকল শংসাপত্র বাতিল সহ একাধিক দাবিতে মানবাজার মহকুমা শাসকের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা শাখার পক্ষ থেকে একটি স্মারকলিপি দেন। আজ বুধবার সংগঠনের পুরুলিয়া জেলা শাখার পক্ষ থেকে মানবাজারের মহকুমা শাসকের নিকট কয়েক দফা দাবি সহ স্মারকলিপি প্রদান করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা সভাপতি সতন কুমার সরেন বলেন, জেলার ফেক এসটি সার্টিফিকেটগুলো তদন্তের মাধ্যমে দ্রুত বাতিলের ব্যবস্থা গ্রহণ, বড়বাজার কলেজ হোস্টেল ও বান্দোয়ান সেন্ট্রাল হোস্টেল দ্রুত চালু করা, জামতরিয়া হাসপাতালের মান উন্নয়ন, PEMRS এর বিভিন্ন সমস্যার সমাধান ইত্যাদি। এদিনের এই কর্মসূচিতে জেলা কমিটির অন্যান্য নেতৃত্ব ও সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে সমিতির সূত্রে জানানো হয়েছে। এই যে আপনারা আদিবাসী কল্যাণ সমিতির থেকে SDO অফিসে প্রতিনিধিমূলক একটা স্মারকলিপি দিলেন, কি বিষয়ে দিলেন? নমস্কার সমস্ত রূপসী বাংলার দর্শকবৃন্দকে এবং অন্যান্য টিভি নিউজ চ্যানেলের দর্শকবৃন্দকে আমরা কল্যাণ সমিতির পক্ষ থেকে উলান জোহার জানাচ্ছি। আজকে আমরা 13/5/2026 মানবাজার SDO মহাশয়ের কাছে প্রতিনিধিমূলক আমাদের ডেপুটেশন ছিল। সেই ডেপুটেশনে আমাদের 5 দফা দাবি ছিল। তার মধ্যে প্রথমত ছিল যে পুনসা একলব্য মডেল রেসিডেন্সিয়াল। আপনারা জানেন যে গত মার্চে সেটা মানবাজার 1 নম্বর ব্লকে সেটা রামনগরে সেটা শুরু হয়েছে, কিন্তু শুরু হওয়ার পরে প্রথম পাঠান সব ঠিকই চলছে, কিন্তু ওইখানে স্টাফরা আজ 3 মাস যাবৎ কোনো ওরা বেতন পায় না এবং ওই স্কুলটা এখনও বাংলার শিক্ষা পোর্টালে যোগ হয় নাই। যাতে বাংলার শিক্ষা পোর্টালে যোগ হয় এবং স্কুলটার নামে ডাইস কোড হয়, সেইটা আমরা আবেদন জানালাম। এবং দ্বিতীয় নম্বর ছিল আমাদের জামতরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যে পরিষেবা দেওয়ার জন্যে আপনারাও জানেন, সেটাও আমরা গত মার্চে আমরা পথ অবরোধ করেছিলাম। তাতে এখন সপ্তাহে 6 দিন পরিষেবা কন্টিনিউ হচ্ছে এবং আমরা আজকে আবার দাবি করলাম যে তাড়াতাড়ি যেন ওই কনস্ট্রাকশন হয়, বিল্ডিং হয়ে ওটা মানে অন্তর্বিভাগ যাতে চালু হয়, তার জন্য আমরা আবেদন রেখেছি। এবং তৃতীয় নম্বর আছে আমাদের বড়বাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজে দীর্ঘদিন 2017 সালে নির্মিত 50 বেডের মানে 15 বেডের গার্লস হোস্টেল, সেটা বন্ধ হয়ে আছে, এখনও চালু হয়নি। সেটা আবার অনুরোধ করলাম ওনাকে যাতে ওটা তাড়াতাড়ি চালু হয়, সেটা একটা দাবি ছিল আমাদের। এবং চতুর্থ দাবি ছিল আমাদের বান্দান ব্লকের মধ্যে যে বান্দান মহাবিদ্যালয়ের ST কোনো ছাত্রাবাস নেই, সেখানে যাতে ছাত্রাবাস করা হয় এবং বান্দান ব্লকের বান্দান টাউনের মধ্যে একটা ছাত্রীনিবাস বিল্ডিং হয়ে পড়ে আছে, সেটা যেন চালু হয়, সেটাও আবেদন রেখেছি। এবং পঞ্চম যে আমাদের দাবি ছিল সেটা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আমাদের যে মূল আমাদের যেটা লড়াই, সেই লড়াই হচ্ছে ফেক সার্টিফিকেট। যে এই এলাকার আদিবাসীদের নকল করে, আসল আদিবাসীদের নকল করে কিছু জাতি তারা কিন্তু আমাদের আদিবাসী সার্টিফিকেট ছিনিয়ে নিয়ে আমাদের অধিকারকে ছিনিয়ে নিচ্ছে, যার যে সেটা আমরা একটা দাবি রেখেছি। এইখানে মানবাজার সার্টিফিকেশনের আন্ডারে গত 30/12/2024 দেশালী মাঝিদের 10 জনের একটা সার্টিফিকেট ছিল, সেইটা আমরা অভিযোগ করেছিলাম। 30/12/2024 হিয়ারিং হয়েছিল, সেটা পেন্ডিং অবস্থায় পড়ে, যাতে আমরা অনুরোধ করেছি সেটা যাতে নিষ্পত্তি করা হয়। এইগুলো আমাদের প্রথমত দাবি ছিল। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সতন কুমার সরেন, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির জেলা সভাপতি। দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ার পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।